আসসালামু আলাইকুম। এখন খুব সংক্ষেপে একটা আইডিয়া দেব এমপ্লয়মেন্ট লয়ের। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাইট টু সুইচ অফ। এটা নতুন শোনালেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাইট টু সুইচ অফ। এবং এটার ব্যাপারে কোড অফ প্র্যাকটিস তৈরি করার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। একা সেটা করতে পারে। কোভিডের সময় বাড়িতে কাজ করার সিস্টেম চালু হয়েছে বিশ্বব্যাপী, ইউকে সহ। তো ব্রিটেনে এই যে প্র্যাকটিস চালু হয়েছে বাড়িতে কাজ করা, হাইব্রিড কাজ করা, এখন দেখা যায় অফিস আওয়ারের পরে যে কোনো সময় এমপ্লয়িকে ফোন করে, টেক্সট করে, মেসেজ করে। তো এতে দেখা যায় যে আপনার এমপ্লয়ির স্বাভাবিক জীবন থাকে না, ফ্যামিলি লাইফে ইন্টারাপ্ট হয়। এমন সময় থাকে না যে সে তার ফ্যামিলি নিয়ে চিন্তা করবে, ফ্যামিলিকে সময় দেয়। এখন তখন যদি মেসেজ দিয়ে দেন তাহলে তো এটা প্রবলেম হয়। এটা আর প্রাইভেট লাইফ থাকে না, এটা ইন্টারাপ্ট হয় প্রাইভেট লাইফ, ফ্রি এনজয়মেন্ট। সুতরাং এটা নিয়ে কথা হচ্ছে যে একটা কোড অফ প্র্যাকটিস যাতে হয়, যেটার নাম হবে কোড অফ প্র্যাকটিস অন রাইট টু সুইচ অফ, রাইট টু সুইচ অফ মোবাইল। সুতরাং এইটার জন্য বলা হচ্ছে যে এটা টু ব্যালেন্স and promote healthier working practice. Government বলছে ওয়ার্কারকে, the government pledged to provide workers with the right to disconnect from work. সরকার বলছে যে ওয়ার্কার্সে রাইট টু ডিসকানেক্ট ফ্রম ওয়ার্ক আউটসাইড ওয়ার্কিং আওয়ার্স and not to be contacted by their employer, thereby enabling worker to rest. এমপ্লয়ারে যে চুক্তিবদ্ধ আওয়ারের পরে এমপ্লয়াররা যেন যোগাযোগ না করে, ওয়ার্কাররা যাতে রেস্ট দিতে পারে, স্টে মোটিভেটেড থাকে, রেজিলিয়েন্ট থাকে। সুতরাং এই জন্য কয়েক সপ্তাহ আগে এই ব্যাপারে টাইমস নিউজ পেপারে একটা রিপোর্ট আসছে যে কোড অফ প্র্যাকটিস এটা ইন্ট্রোডিউস হতে পারে। এটা এবং একাস যে কাজের বিভিন্ন কিছু দেখাশোনা করে, এমপ্লয়মেন্টের বিভিন্ন দিক নিয়ে একাস একটা সংগঠন, তারা করবে, তারা রিকোয়ারমেন্ট সেট আউট করবে, রাইট টু সুইচ অফ। এবং এটাতে যেটা বলা হচ্ছে এখনো ক্লিয়ার হয় নাই, হয়তো দেখা গেছে যে কেউ যদি রিপিটেডলি কোনো এমপ্লয়ার, অনেকেই বলছে যে কোনো এমপ্লয়ার যদি রিপিটেডলি ব্রিচ করে, কোনো এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এটা গেলে তার তো কম্পেনসেশন বেড়ে যাবে, এই ধরনের যদি পাওয়া যায় একটা এলিমেন্ট বাড়লে। তারপরেও এটা এই ইন্টার্ন যখন এগ্রিমেন্ট হয় তখন থাকবে কিনা, এটা একটা অংশ পলিসি। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলতেছেন যে এটা হয়তো থাকা ভালো, রাইট টু সুইচ অফ। এটা এখনো ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, কিন্তু এটা বলা হচ্ছে দ্য এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এটা আদৌ করা যাবে কিনা, বা অন্য কোনো ক্লেমের অংশ হিসাবে থাকবে কিনা, অথবা এগ্রিমেন্ট থাকলে রাদার দেন ব্রিচ এমপ্লয়ি, এটা হয়তো এমপ্লয়ারের বিরুদ্ধে যাবে। সুতরাং অনেকগুলো বিষয় আলোচনায় আসছে। তবে এটা অদূর ভবিষ্যতে একটা কোড অফ প্র্যাকটিস আসতেছে, যেটা নাম হবে কোড অফ প্র্যাকটিস অন রাইট টু সুইচ অফ মোবাইল ব্র্যাকেটে। এবং এটাতে থাকবে যে কখন কথা বলা যাবে, কখন কথা বলা যাবে না, কখন মোবাইলে মেসেজ করা যাবে, কখন মোবাইলে মেসেজ করা যাবে না, এবং এটা ব্রিচ করলে এমপ্লয়ার একবার ব্রিচ করলে বা রিপিটেড ব্রিচ করলে কী ধরনের কম্পেনসেশন পাবেন, এবং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এটা নিয়ে শুধুমাত্র এই বিষয়ে মামলা নেওয়া করা যাবে না, সবগুলি দিক নির্দেশনা দিয়ে রাইট টু সুইচ অফ মোবাইল আসছে। জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হলো, নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।